একটা সারা জীবনের জন্য ফ্রিডম একটা টিম আপনি কিন্তু গঠন করতে পারবেন। সো লেটস সি, আমরা শুরু করি আজকের ট্রেনিং। তাহলে প্রথম কথা হচ্ছে ইনভাইটেশনটা কি অ্যাকচুয়ালি, নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইটেশনটা কি? ইনভাইটেশন মিন্স হচ্ছে কিউরিসিটি ক্রিয়েশন। আপনার যে কোনো মানুষের সাথে বসেন, যদি আপনার ইনভাইটটা এমন হয় যে তার ভিতরে একটা কিউরিসিটি ক্রিয়েশন হয়, তাহলেই মূলত আপনার ইনভাইটটা একটি খুব ভালো একটি ইনভাইটে পরিণত হবে, এবং আমি বলবো খুব ইফেক্টিভ একটা ইনভাইটে সেটা পরিণত হবে। তাহলে ইনভাইট মানে কাউকে আসলে জোর করা না। ইনভাইট মানে হচ্ছে তার ভিতরে আগ্রহ তৈরি করা। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা যাতে কাউকে ইনভাইট করি এরকম যাতে না হয় যে তাকে জোর করে আমার কোম্পানির সিস্টেম, আমার সম্পর্কে তাকে জানাতে চাচ্ছি। আমার মনে রাখতে হবে ইনভাইট মানে হচ্ছে তার ভিতরে আগ্রহ তৈরি করা, যাতে সে উইলিংলি আমার সিস্টেমটাকে দেখতে চায় অ্যাকচুয়ালি। তাহলে কি বিষয়টি দাঁড়ালো? কারণ মানুষ তথ্য নয়, অনুভূতি ও আগ্রহের জায়গায় সাড়া দেয়। আপনাকে বুঝতে হবে শুধু তথ্যের জন্য কিন্তু কেউ আসে না। নেক্সট, আমরা ইনভাইটের সময় যে বিষয়টা সবচেয়ে বড় ভুল করি, আজকে থেকে এই জিনিসগুলো আপনারা করবেন না, দেখবেন আপনারা খুব ভালো ইনভাইট আসলে করতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমরা কি করি, প্রোডাক্ট এক্সপ্লেইন করে ফেলি। আমরা যখন ইনভাইট করি তখন আমরা প্রোডাক্ট এক্সপ্লেইন করে থাকি। তাহলে আমরা প্রোডাক্ট নিয়ে আসলে এক্সপ্লেইন করা যাবে না, এই জায়গাটা আমাদের একটু স্কিপ করতে হবে। দেন হচ্ছে এক্সপ্লেইন করে ফেলি কিরকম ইনকাম হবে, কোম্পানি কত টাকা ইনকাম দেয়, সমস্ত কিছু আমরা এক্সপ্লেইন করে ফেলি। দেন হচ্ছে কোম্পানি সম্পর্কে আমরা এক্সপ্লেইন করে থাকি। আমাদের এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে ইনভাইটের সময়। শুধুমাত্র যেই কাজগুলো অ্যাকচুয়ালি করবেন সেটা হচ্ছে আপনার কিউরিওসিটি তৈরি করুন এবং মিটিং এ আনার চেষ্টা করা হোক। কিভাবে করলে অ্যাকচুয়ালি মিটিংটাতে আসবে সেই মিটিং এ আনুন, এবং মিটিং এ সমস্ত কিছু তাকে ইনফরমেশন দিয়ে নেন। বেশি বললে আগ্রহ কমে যায়, আসলে কম বললে মানুষের আগ্রহ বাড়ে। ইনভাইট মানে কাউকে জোর করা না, আবারও বলে দিচ্ছি, ইনভাইট মানে হচ্ছে তার ভিতরে আগ্রহটা তৈরি করা। তাহলে এই যে আজকে যে ভুলটা ধরা পড়লো আপনার কাছে, আমি বিশ্বাস করি যে এই ভুলটা আপনারা আর করবেন না। আপনারা যখনই ব্যবসাটা জন্য কাউকে ইনভাইট করবেন, নিশ্চয়ই তাকে প্রোডাক্ট, ইনকাম এবং হচ্ছে কোম্পানি নিয়ে আলোচনা করবেন না। দেন হচ্ছে ইনভাইটেশন ফিজিও সাইকোলজি অ্যাকচুয়ালি। ইনভাইটেশনে যদি বলেন, মানুষ তিনটি কারণে জয়েন করবে। প্রথম কথা হচ্ছে বেটার ইনকাম, বেটার লাইফস্টাইল এবং বেটার রিক্রিয়েশন। তাহলে বেটার ইনকাম মিনস হচ্ছে আর্থিক উন্নতি ও স্বাধীনতা তার কিন্তু একটা স্বপ্ন হিসাবে থাকে। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য সে কিন্তু আপনার সাথে কাজ করবে। বেটার লাইফস্টাইল যদি বলি, ভালো জীবনযাপন ও সময়ের স্বাধীনতার জন্য সে কিন্তু আপনার সাথে এসে কাজ করবে। দেন বেটার রিকগনিশন, সম্মান, পরিচিতি ও স্বীকৃতি পাওয়ার সুযোগ এখানে রয়েছে, যার কারণে সে আপনার সাথে কাজ করবে, রাইট? কারণ সে কিন্তু মূলত হচ্ছে বেটার রিক্রিয়েশনের জন্য, রিকগনিশনের জন্য মূলত কাজ করে থাকে। সো আপনার ইনভাইট এই তিনটি ইমোশন টাচ করতে হবে। তাহলে কি, বেটার ইনকাম, বেটার লাইফস্টাইল এবং বেটার রিকগনিশন, এই তিনটি জিনিস যদি আপনার ইনভাইটটাকে টাচ করে, তাহলে আপনারা একটি চমৎকার ইনভাইট মূলত করতে পারবেন। মানুষ ইমোশনাল হয়ে কিন্তু ডিসাইড করে, তার যুক্তি দিয়ে এবং জয়েন করে। সো তাই আমার কথা হচ্ছে, প্রথমত তাকে যদি আপনি ইমোশনালি হিট না করতে পারেন, টাচ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনভাইটটা আসলে ওই জায়গাটাতে করে, শুধু ইনভাইটের জায়গাটাতে করে থাকবে, সেখান থেকে কোনো বেটার রেজাল্ট কিন্তু আপনি আনতে পারবেন না। নেক্সট আমরা যদি বলি অ্যাকচুয়ালি, এখন আপনি আমি কিন্তু অনেক সময় একটা অ্যাডভান্স মাইন্ডসেট করে ফেলি, সেটা হচ্ছে সে জয়েন করবে কিনা। আমাদের এটা আসলে দরকার নেই। এই চিন্তা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে, আত্মবিশ্বাস কমাবে এবং ইনভাইট দুর্বল করবে। তাহলে আমরা কি ভাববো, আমরা শুধু ইনফরমেশন দিচ্ছি, আমরা জয়েন করানোর জন্য তাকে যাচ্ছি না। আমি কাউকে সুযোগ দিচ্ছি তার জীবন পরিবর্তনের জন্য। সিদ্ধান্ত নেওয়া তার কাজ, কারণ আপনি জোর করে তাকে আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে সিদ্ধান্ত নেবে। তাহলে আপনি ইনভাইটের সময় ভেবে নেবেন যে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইনফরমেশনটাকেই প্রোভাইড করা, তাকে জয়েন করানো না। জয়েন করবে যদি সে বুঝতে পারে, তবেই সে জয়েন করবে। ওকে, লেটস সি। তাহলে ফেয়ার ব্রেকিং ফর্মুলা আমরা কি করি, আমাদের কিছু ফেয়ার থাকে, মানে ভয় থাকে। আমরা যখন কাজ করি, কাজ করার সময় কিছু ভয় তৈরি হয় আসলে। এই এই ভয়গুলোকে আপনারা কিভাবে ব্রেক করতে পারেন? আসলে ভয়কে জয় করতে পারলে ইনভাইট করতে পারবেন নির্ভয়ে। তাহলে কি, ভয় আসে মূলত তিনটি কারণে। এক নম্বর হচ্ছে রিজেকশন ফেয়ার, দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ নলেজ, তৃতীয়ত হচ্ছে লো কনফিডেন্স। তাহলে কি হয়, রিজেকশন ফেয়ার না বলে কি হবে, কি হয়, এই যে বিষয়টা আছে না, না
না বললে কি হবে এই ভয় আমাদের ভিতরে কাজ করে। এরপরে আমি কি করছি, অনেক সময় আমাদের নলেজ গ্যাদার করছি না যে আসলে কিভাবে ইনভাইট করব, বা সে যদি কোনো প্রশ্ন করে সেটা আমি কিভাবে আসলে তাকে অ্যান্সার করব। দেন হচ্ছে লো কনফিডেন্স, দ্যাট মিনস হচ্ছে নিজের উপর বিশ্বাস কম থাকার ভয়টা কিন্তু আমাদের ভিতর থাকে। তাহলে সলিউশনটা কি হতে পারে? যখন রিজেকশনের ভয়টা আসতেছে, আপনি কি করেন? প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। আপনি ডুপ্লিকেশন তৈরি করুন, অ্যাকচুয়ালি সফল মানুষের মতো করুন, এবং তাহলে সহজ হয়ে যাবে। দেখেন আপনার আশেপাশে যারা অ্যাকচুয়ালি ইনভাইট করছে তারা অনেক ভালো সফল যারা হচ্ছে তাদের সাথে বসেন, তাদেরকে একটু ফলো করেন। দেন সিক্রেট ম্যাজিস্ট্রি, এটা যেটা হচ্ছে সঠিক একটা স্ক্রিপ্ট তৈরি করেন। অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট মুখস্থ করুন, ইনভাইট হবে সহজ ও প্রফেশনাল। তার মানে যেই মানুষটির কাছে আপনি যাচ্ছেন তার সম্পর্কে তো নিশ্চয়ই আপনি জানেন, তাহলে তাকে কিভাবে ইনভাইট করলে সে অ্যাকচুয়ালি আপনার কথা রাখতে পারে বা আপনার ইনভাইটে মূলত আসতে পারে, সেই বিষয়টিকে একটু আপনারা প্র্যাকটিস করুন। প্রয়োজনে একটি স্ক্রিপ্ট লেখুন। আমি সেই দিন দেখলাম একজন একটা ভিডিও তৈরি করছে, তো আমার সামনে যখন বসতে দেখলাম সে ভিডিওতে প্রচুর পরিমাণ কাটিং করতে হচ্ছে। এখন এটাই করতে হতো না যদি সে ছোট্ট একটা স্ক্রিপ্ট লেখে ওই স্ক্রিপ্ট অনুসারে স্ক্রিপ্টটাকে মুখস্থ করে যদি এই ভিডিওটা করতো, রাইট? তাহলে এই যে যে ব্যাপারগুলো আছে, আপনারা যখন একজনকে ইনভাইট করতে যাচ্ছেন তখন আপনাকে এই কাজটাই মূলত করতে হবে। তাহলে ভয়কে নয়, নিজের পরিবর্তন করুন, তাহলে ইনভাইট হবে আপনার শক্তিশালী হাতিয়ার। এছাড়া কিন্তু আসলে ইনভাইট করা আপনি কোনোভাবে কিছু কিন্তু ভালো কিছু পাবেন না। তাহলে গোল্ডেন ইনভাইট রোলস রয়েছে একটা, সেটা হলো লেস টক অ্যান্ড মোর কিউরিসিটি। বেশি বললে প্রসপেক্ট আগ্রহ হারাবে। বেশি বললে আসলে কি হয় দেখেন, প্রসপেক্ট বিরক্ত হবে, আগ্রহ কমে যাবে এবং মিটিং এ আসবে না, অপরচুনিটিটা হারাবে। অ্যাকচুয়ালি অপরচুনিটিটা সে হারাচ্ছে। তাহলে যদি আপনি কম বলেন তাহলে কি হবে, প্রসপেক্টের অ্যাকচুয়ালি আগ্রহ হবে এবং সে জানতে চাইবে, মিটিং এও আসবে এবং সে কিন্তু একটা অপরচুনিটি পাবে। সো এবং তাহলে তথ্য নয়, আপনি আগ্রহ তৈরি করার জন্য কি করেন, আপনার কাজটাকে মুভ করার চেষ্টা করেন, ইনভাইট করেন, এবং জোর নয়, মাথায় রাখতে হবে কখনোই কিন্তু গেস্টকে জোর করা যাবে না। অ্যাকচুয়ালি তাকে তার ভিতরে আগ্রহ তৈরি করতে হবে, দ্যাট মিনস তার ভিতরে কিউরিসিটিটা মূলত তৈরি করতে হবে। 3 স্টেপ ইনভাইট ফর্মুলা, 3টি স্টেপে মূলত আমরা কি করবো, ইনভাইট করবো অ্যাকচুয়ালি। তাহলে সঠিক ইনভাইট মানেই হচ্ছে সঠিক মিটিং। তাহলে প্রথম কথা হচ্ছে কমপ্লিমেন্ট। তাকে যখন আমরা ইনভাইট করবো তাহলে কি করতে হবে, প্রথম তার ভালো কোনো কিছু দেখে প্রশংসা করুন, যেমন আপনার কাজের স্টাইল দেখে সত্যি অনুপ্রাণিত হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে কিউরিওসিটি, তার আগ্রহ জাগানোর মতো একটি কৌতূহল তৈরি করুন। একটা দারুণ আইডিয়া নিয়ে কাজ করছি, তার সাথে আলোচনা করুন যে একটি দারুণ আইডিয়া নিয়ে কাজ করছি, শুনতে আগ্রহী হবেন? সে অবশ্যই তখন বলবে ইয়েস আমি আগ্রহী হব। দেন হচ্ছে কনফার্মেশন, তার কাছ থেকে সময় নিতে নিশ্চিত করুন। আপনি কি 15 থেকে 20 মিনিট সময় দিতে পারবেন আমাদের কথা বলার জন্য? তার কাছে যখন 15 থেকে 20 মিনিট চেয়ে নিয়েছেন, সে কিন্তু আপনাকে এই 15 থেকে 20 মিনিট দেওয়ার জন্য রাজি হয়ে যেতে পারে বা রাজি হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে এই 3টি স্টেপ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার 3 গুণ বেশি মিটিং আসলে করা সম্ভব হবে। তাহলে কম বলুন, কৌতূহল তৈরি করুন এবং সময় নিশ্চিত করুন। মিটিং কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল ইনভাইট সহজ, কার্যকর এবং কৌতূহল তৈরির ইনভাইটেশনটা যদি একটু জানি, আমি চেষ্টা করেছি আপনার জন্য ছোট্ট করে একটা ইনভাইটেশন তৈরি করার জন্য। বাকিটা আপনারা আপনাদের মতো করে আপনারা কিন্তু এই জিনিসগুলো করবেন। মাথায় রাখতে হবে ইনভাইটেশন বলেন, ফলো আপ বলেন, এই বিষয়গুলো ডিপেন্ড করছে আপনার কাস্টমারের উপরে, কাস্টমারের বিহেভিয়ারের উপরে, এবং কাস্টমারের যে বিষয়গুলো থেকে আপনার সাথে রিলেশন আছে সেগুলোর উপরে। তাহলে তার সাথে ইনভাইটটা শুরু করতে পারেন এরকম, ভাই আপনাকে একটা কারণে মনে হলো আপনি ভালো কিছু ডিজার্ভ করেন। আমি একটা প্রফেশনাল প্রজেক্টের সাথে কাজ করছি, আপনার কাছ থেকে 15 মিনিট সময় হবে? আমি কি আপনার সাথে 15 মিনিট বসতে পারবো, বা আমি আপনার সাথে 15 মিনিট বসতে চাই। এই যে যে ব্যাপারটা সেটা যখন তাকে বলছেন, আপনি কিন্তু তাকে গুরুত্ব দিয়েছেন, আপনার প্রজেক্টটা গুরুত্ব দিয়েছেন, এবং সে যে আসলে এই জিনিসটা ডিজার্ভ করে তার জন্য এই প্রজেক্টটা, সেটা কিন্তু তাকে আপনি বলতে পারছেন। যখন আপনি এটা বলতে পারছেন, সবকিছু যখন তাকে নিয়ে আপনি কথা বলেছেন, সে কিন্তু আপনাকে সময় দিতে আগ্রহ প্রকাশ করবে। তাহলে এই ইনভাইট কেন কাজ করে, এখানে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে অ্যাকচুয়ালি, যে আসলে আমি ডিজার্ভ করি, কি ডিজার্ভ করি। তারপরে ব্যক্তিকেও কিন্তু আপনি মূল্য দিয়েছেন অ্যাকচুয়ালি। এরপরে প্রফেশনাল ইমেজটাও কিন্তু আপনি এখানে তৈরি করেছেন, আপনি যে একটা প্রফেশনাল ওয়ার্ক করছেন এই ইমেজটা তৈরি করেছেন, এবং কম সময়ের প্রতিশ্রুতি কিন্তু আপনি দিয়েছেন। এখানে মাত্র 15 মিনিটের কথা আপনি বলেছেন।
সো তাহলে কথা হচ্ছে কমপ্লিমেন্ট, কিউরিসিটি, কনফার্মেশন। তো আপনার ইনভাইট যত সহজ হবে, মিটিং পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনি তত বেশি পাবেন। সো আপনারা যেটা করবেন, ইনভাইটেশনটা যতটা সিম্পলি করা যায় এটা করতে পারলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। মাথায় রাখতে হবে যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে সেই জিনিসগুলো আপনারা ইনভাইটে যে করবেন না। ভয়েস কন্ট্রোল ট্রেনিং অ্যাকচুয়ালি, এই সময় আপনার ভয়েস হবে আপনার সবচেয়ে বড় শক্তি। মাথায় রাখতে হবে আপনি যখন ইনভাইট করছেন, ইনভাইটের সময় যদি এমন কিছু বলেন, সে বারবার জিজ্ঞেস করলে ভাই কি বলতেছেন, আমি বুঝতে পারছি না, ভাই একটু জোরে বলেন, এই বিষয়গুলো যদি হয় তাহলে কিন্তু আপনার ইনভাইটটা সুন্দর হবে না। মাথায় রাখতে হবে ভয়েসটা কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি ইনভাইটের সময়। তাহলে ইনভাইট করার সময় এই 4টি জিনিস অবশ্যই মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে স্লো ভয়েস, ধীরে এবং স্পষ্ট করে কথা বলে। দ্রুত বললে প্রসপেক্ট সব বুঝতে পারবে না। ধীর কণ্ঠে কথা বললে আপনার কথা হৃদয়ে যায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে আপনি যদি ধীরে কথা বলেন তাহলে আপনার কথাটা মূলত হৃদয়টাকে স্পর্শ করবে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলুন। কণ্ঠে ধীরতা থাকলে প্রসপেক্ট আপনার উপর বিশ্বাস করবে, দ্বিধা নয়। আত্মবিশ্বাস আপনাকে আলাদা করতে হবে। সো এই যে ব্যাপার হচ্ছে যে আপনি যদি দ্বিধা না নিয়ে কাজ করেন, আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে অ্যাকচুয়ালি। সো দেন হচ্ছে স্মাইল, আপনি হালকা হাসি আপনার ইনভাইটকে করবে শক্তিশালী। হাসি সম্পর্ক তৈরি করে, বিশ্বাস বাড়ায়। আপনার স্মাইল প্রসপেক্টের মন জয় করবে। কারণ আপনি যদি মনে করেন একটা চীনা প্রবাদ আছে, যার মুখে হাসি নেই সে যেন দোকান না করে। তাহলে আপনি যখন ইনভাইটেশনে যাচ্ছেন মাস্টবি আপনাকে হাসি মুখে তার সাথে কথা বলতে হবে। দেন 4 নম্বর যে ফর্মুলাটা হচ্ছে সেটা তো আই কন্ট্যাক্ট, চোখে চোখে রেখে কথা বলুন অ্যাকচুয়ালি। আপনি তার সাথে কথা বলছেন, আপনি দ্বন্দ্ব দিকে ফিরে কথা বলেন, তার দিকে কিন্তু আপনার মনোযোগ আসছে না এবং তার মনোযোগটা আপনার দিকে মূলত থাকবে না। দেন হচ্ছে আই কন্ট্যাক্ট, বিশ্বাস ও আন্তরিকতা তৈরি করে। চোখের ভাষা বলে আমি আপনার সাথে আছি। এই যে বিষয়গুলো আছে, আপনার চোখ এবং তার চোখ, দুজনের চোখ যখন আই কন্ট্যাক্টের ভিতরে যখন থাকবে, তখন কিন্তু এই চোখে চোখে অনেকগুলো কথা কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনার কণ্ঠে আপনার পরিচয় বহন করবে অ্যাকচুয়ালি। সঠিক ভয়েস কন্ট্রোল আপনার ইনভাইটকে সাকসেসফুল করবে। সো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বেশি জরুরি হচ্ছে আপনাদের ভয়েস কন্ট্রোলটা করা। আমি আজকে চেষ্টা করেছি আপনাদের জন্য যে আমরা মূলত ইনভাইটে যে যেই বিষয়গুলো আমরা মিস করি বা যে জিনিসগুলো করা প্রয়োজন, এই জিনিসগুলো মূলত আপনাদের সাথে আজকে তুলে ধরেছি, যাতে সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে যাতে আপনারা খুব ভালোভাবে আসলে বিজনেসটাকে মুভ করতে পারেন, আপনারা যাতে এই ঈদেও আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। তো এখন যে বিষয়টি হচ্ছে এনার্জি ট্রান্সফার। আপনার এনার্জি আপনার ইনভাইট নির্ধারণ করে। আপনার যে বিষয়টা আছে, আপনার এনার্জি মূলত হচ্ছে যদি লো হয় তাহলে কিন্তু যে বিষয়গুলো ঘটছে সেটা হচ্ছে উদাসীন ভয়েস, মানে উদাসীন কথা, এগুলো কি হয় আপনার লো এনার্জি মূলত বোঝায়। সেক্ষেত্রে ওই কাস্টমার যিনি আছে বা আপনার যে গেস্ট আছে সে কিন্তু মূলত ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কারণ লো এনার্জি ইকুয়াল টু লো ইন্টারেস্ট। বডি ল্যাঙ্গুয়েজের দুর্বল, আত্মবিশ্বাস কমে যায়। আই কন্ট্যাক্ট যদি কম হয় তাহলে বিশ্বাস তৈরি হয় না। প্রসপেক্ট আগ্রহ হারায়, ইনভাইট কাজ করে না। কম এনার্জি প্রসপেক্টের মনোযোগ, আগ্রহ ও বিশ্বাস কমিয়ে দেয়। তাহলে হাই এনার্জি মানে হচ্ছে অ্যাট্রাকশন। আপনি যত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন আপনি ইনভাইটের সময়, তখন তত বেশি অ্যাট্রাকশন তৈরি হবে। মানে এনার্জেটিক ও স্পষ্ট ভয়েস শুনতে ভালো লাগে। এরপরে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, বিশ্বাস ও ক্রেডিবিলিটি অ্যাকচুয়ালি বাড়ায়। স্ট্রং আই কন্ট্যাক্ট সংযোগ তৈরি করে। প্রসপেক্ট আকৃষ্ট হয়, অ্যাকচুয়ালি ইনভাইট গ্রহণ করতে আগ্রহী হয়। হাই এনার্জি মানুষকে আকৃষ্ট করে, ইনভাইটকে সফল করে। সো কে টেক ওয়ে আমি যদি এখানে বলি, আপনার এনার্জি আপনার ইনভাইটের রেজাল্ট নির্ধারণ করে। আপনার এনার্জি বাড়ান, মানুষের মন জয় করুন এবং ইনভাইটকে সফল করে তুলুন, তখনই আপনি একটি সাকসেস ইনভাইট মূলত করতে পারবেন। তাহলে হাউ টাইপ অফ ইনভাইট, ইনভাইট আসলে কত রকমের রয়েছে আমরা একটু জেনে নেই। টাইপস অফ ইনভাইটেশন। সঠিক ইনভাইট সঠিক মানুষের কাছে সঠিক সময়ে অ্যাকচুয়ালি তুলে ধরতে হবে। তো একটি আছে আপনার ওয়ার্ম মার্কেট ইনভাইট। ওয়ার্ম মার্কেট অর্থ হচ্ছে যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে বিশ্বাসের ভিত্তিতে ইনভাইট করা। কোল্ড মার্কেট দ্যাট মিনস হচ্ছে যাদের কাছে, যে যাদের আমরা চিনি না তাদের সাথে কৌতূহল তৈরি করে ইনভাইট করা। সোশ্যাল মিডিয়া ইনভাইট,
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ, কমেন্ট ও ইনবক্সের মাধ্যমে ইনভাইট করা। ফোন কল ইনভাইট, ফোন কলের মাধ্যমে সরাসরি কথা বলে ইনভাইট করা। এবং আরো একটি রয়েছে ইভেন্ট ইনভাইট। সেমিনার, মিটিং, ওয়ার্কশপ ও যে কোনো ইভেন্টের জন্য আপনি ইনভাইট করে কিন্তু আসলে তাকে আপনার ইনভাইটের কাজটা করতে পারেন। প্রতিটা ইনভাইটের উদ্দেশ্য একটাই, 15 মিনিটের জন্য দেখা করার সুযোগ তৈরি করা। নেক্সট, তাহলে আমরা একটু ডেসক্রাইব করি যে ওয়ার্ম মার্কেট অ্যাকচুয়ালি কি। পরিচিত মানুষকে ইনভাইট, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে তাদেরকে বিশ্বাসের ভিত্তিতে ইনভাইট করা। দ্যাট মিন্স কাকে ইনভাইট করবেন? বন্ধু, আত্মীয়, সহকর্মী, প্রতিবেশী এবং পরিচিত ব্যক্তি। এরা হচ্ছে মূলত আপনার ওয়ার্ম মার্কেটের ব্যক্তি। কেন ইনভাইট করবে? তারা আপনাকে চেনে, বিশ্বাস করে এবং আপনার কথা শুনবে। কিভাবে ইনভাইট করবেন? সোজা, সহজ, ছোট ও আকর্ষণীয় ভাবে তাদেরকে আপনি ইনভাইট করতে হবে। লক্ষ্য, তাদের সাথে 10 থেকে 15 মিনিট বসার সুযোগ নেয়। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট যেহেতু বলছেন, তাহলে আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলার জন্য 10 থেকে 15 মিনিটে কিন্তু আপনার একটা টেকনিক অবলম্বন করতে হবে, যাতে আপনি বুঝতে পারেন এবং বোঝাতে পারেন যে আপনার কোম্পানি এবং আপনার প্রোডাক্ট এবং আপনার বাংলাদেশে 20 কোটি মানুষ, আপনার একটা প্ল্যান না যে 58 করে আমার দিতে দিল, তাহলে তো 10 কোটি টাকা মাসে 58 হলে 58 ইন্ডাস্ট্রি হচ্ছে বড় ইন্ডাস্ট্রি। 10 কোটি লোক আমরা প্রোডাক্ট খাইব না, খাবে 10 কোটি টাকা বুঝলাম, আমি 500 লোক খাইলো, 500 আনা কত? 500 কেন 500 কেন? আপনি 90 দিন আমার সাথে লেগে থাকেন, সপ্তাহে একজন লোক খালি অ্যাড হবে, তার তো 90 দিন পরে আপনার 8,000 উপরে যাবে। আমরা 5000 লোক হইছি। আমার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। এই যে মাউথ যেটা করা যাবে না, বেশি বিস্তারিত বলবেন না, জোর করবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, লম্বা সময় চাইবেন না। মনে রাখবেন, পরিচিত মানুষই আপনার সাফল্যের প্রথম ধাপ, কারণ সেখান থেকে আপনার রিজেকশন পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ তারা হচ্ছে আপনার জন্য একটা স্মার্ট অপরচুনিটি তৈরি করবে এবং আপনি কিন্তু তাকে স্মার্ট অপরচুনিটি দিতে যাচ্ছেন। তোমাকে একটা স্মার্ট অপরচুনিটি দেখাতে চাই, এই বিষয়টা কিন্তু তাদের জন্য খুব ভালো একটি কথা। যে অনেকেই আছে না যে আপনার ছোট হতে পারে বা আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে, বড় না হলেও আপনারা তুমি করে শব্দটা বলছেন, তাহলে আপনি বলেন তোমাকে একটা আমি স্মার্ট অপরচুনিটি মূলত দেখাতে চাচ্ছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব বেশি কমপ্লিকেটেড না, খুব বেশি সহজ জিনিস, কিন্তু আমরা না জেনে না বুঝে কাজটা করার কারণে কিন্তু আমরা এই বিষয়টাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি। দেন কোল্ড মার্কেট ইনভাইট, অপরিচিত মানুষকে ইনভাইট করা। কোল্ড মার্কেট ইনভাইট কি অ্যাকচুয়ালি? যাদের সাথে আমাদের আগে কোনো পরিচয় নেই তাদের সাথে প্রথমবার যোগাযোগ করে মিটিং এ প্রেজেন্টেশনের জন্য ইনভাইট করা, এটা হচ্ছে মূলত কোল্ড মার্কেট ইনভাইটেশন। এক্সাম্পল, আমি আপনার সাথে একটা ভালো স্মার্ট অপরচুনিটি, এই জিনিসটা যদি বলেন, সে আগ্রহ প্রকাশ করতে পারে আপনার সাথে। কেন কাজ করবে? নতুন সুযোগ সৃষ্টি হয়, নতুন সম্পর্ক তৈরি হয়, ব্যক্তিগত ও অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকে এবং লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যায়। সো রোলটা কি? রেসপেক্ট, প্রথমত সম্মান করতে হবে। প্রথমে তাকে সম্মান দিন, ভদ্রতা ও শ্রদ্ধা দিন। এই জন্য শর্টকাট, সংক্ষিপ্ত কথা বলবেন, বেশি কথা নয়, সংক্ষিপ্ত স্পষ্ট কথা বলতে হবে এবং আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এই কাজটা করার সময়। দ্যাট মিন্স কনফিডেন্স। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, সন্দেহ নয়, বিশ্বাস তৈরি করুন। মনে রাখবেন, প্রথম কয়েক সেকেন্ডে আপনার ইনভাইট সফল হওয়ার চাবিকাঠি রয়েছে। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনভাইটেশন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় তৈরি করে ইনভাইট করুন। যেমন প্রথম কথা হচ্ছে ইনবক্স করুন, ইনবক্স ফর্মুলা যেমন হচ্ছে গ্রিটিং, শ্রদ্ধা ও সৌজন্য দিয়ে শুরু করুন। দেন হচ্ছে কানেকশন, কোনো মিল বা পরিচিত দিয়ে সুযোগ তৈরি করুন। কিউরিসিটি, এমন কিছু বলুন যা তার আগে তৈরি করে, আগ্রহ তৈরি করে। এবং শর্টকাট, দ্যাট মিন্স হচ্ছে সংক্ষেপে মিটিং এবং হচ্ছে সময় চেয়ে পরবর্তী পদক্ষেপ নিন। এভাবে যদি আমরা মূলত কাজ করি তাহলে কিন্তু ভালো। যেমন আমাদের কথা হচ্ছে বলেন হ্যালো, হাই, কেমন আছে, দেন বলেন আমরা মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ড মানে হচ্ছে এইরকম মিউচুয়াল ফ্রেন্ড বলতে যারা ফেসবুক বা বিভিন্ন কানেকশনে যারা থাকেন তারা এই বিষয়গুলো মূলত বুঝেন। মিউচুয়াল ফ্রেন্ড মানে হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। তাহলে আমরা কিছু মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে কানেক্টেড হতে পারি। ওকে, বা ওনাকে বলেন আমরা আসলে কিছু মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে কানেক্টেড।
আমি একটা স্মার্ট অপরচুনিটি নিয়ে কাজ করছি, যেটা আপনার জন্য হতে পারে খুবই কাজের। আপনার সাথে 15 মিনিটের জন্য একটা সময় পেতে পারি। দেন তার মতো করে সে কিন্তু মূলত বলবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস: প্রোফাইল ভালোভাবে দেখে তবেই মেসেজ দিন। ছোট, সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করুন। একবারে বেশি তথ্য দেবেন না। রিপ্লাই না পেলে পলিটিক্যালি ফলো আপ করুন। পোলাইটলি অ্যাকচুয়ালি কি করবেন, ফলো আপ করতে হবে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় প্রথমে সম্পর্ক তৈরি করতে হবে, তারপরে কিন্তু তাকে ইনভাইট করতে হবে। সঠিক মেসেজ, সঠিক মানুষকে সঠিক সময় ইনভাইট করুন। সফলতা আপনার নিশ্চিতভাবে আপনার দ্বার প্রান্তে কিন্তু করা না। দেন হচ্ছে ফোন কল ইনভাইটেশন। একটি স্মার্টফোন কল দিন। একটি স্মার্টফোন আপনি কল দিতে পারেন, বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। এটা কেন বলা হয়েছে? আপনি যদি একটি স্মার্টফোনের কল যদি সঠিক জায়গাতে দিতে পারেন, ওই মানুষটার মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো বিজনেস আপনি করতে পারেন। তাহলে আমরা যদি কল স্ট্রাকচারের কথা বলি, তাহলে গ্রেটিং একইভাবে আপনি ভদ্র এবং উষ্ণ অভিবাদন দিয়ে শুরু করুন। শর্ট টপিকস, কথা বলার মূল বিষয় সংক্ষেপে বলুন। কিউরিসিটি তৈরি করুন, এমন ভাবে বলুন যাতে তার মনে আগ্রহ তৈরি হয়। অ্যাপয়েন্টমেন্ট নিন, সময় নিয়ে মিটিং এ দেখা করার অ্যাপয়েন্টমেন্টটা সেট করুন। এখন এক্সাম্পল, আমরা যদি কল শর্টকাট করি অ্যাকচুয়ালি, তাহলে কি হবে? আমরা যদি গ্রেটিং এর বা অভিবাদনের কথা বলি, আসসালামু আলাইকুম বা নমস্কার, আমি আপনার, দেন হচ্ছে নামটা বলেন, তারপর হচ্ছে আপনি আপনার নামটা বলবেন। অ্যাকচুয়ালি আমি শেখ রবিন বলছি, কেমন আছেন? দেন শর্ট একটা টপিক বলেন, সংক্ষিপ্ত বিষয়। আমি এমন একটি স্মার্ট অপরচুনিটি নিয়ে কাজ করছি যা সময় ও পরিশ্রম অনুযায়ী দারুণ ফল দেয়। কিউরিসিটি, কৌতূহল তৈরি করুন। এই অপরচুনিটি সম্পর্কে কিছু তথ্য আপনার জন্য খুব কাজে আসতে পারে। আপনি কি 15 মিনিট সময় দিতে পারবেন? এখন যখন আমি এটা বলেছেন, দেন তার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করুন। তাহলে কখন আপনার জন্য সুবিধাজনক হবে, তার সময় অনুযায়ী ঠিক আছে কিনা, এবং একটি তারিখ এবং সময় আপনার সাথে কথা বলবো, দেখা করব। এই জিনিসগুলো আপনি যদি সেট করে নিতে পারেন, দেখবেন পরবর্তী সময়ে একটি সুন্দর একটি মূলত মিটিং আপনি করতে পারেন। মনে রাখবেন, 15 মিনিটের একটি মিটিং আপনার ও তার জীবন কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তাহলে সাকসেস টিপস কি রয়েছে এখানে? তাহলে কণ্ঠে আত্মবিশ্বাস রাখুন, কথা বলুন ধীরে, স্পষ্ট ও সম্মান দিয়ে, বেশি কথা নয়। কাজের কথা বলুন, এবং হচ্ছে না শুনলেও হাসি মুখে ধন্যবাদ দিন। সে যদি আপনাকে না বলে, তারপরে তাকে হাসি মুখে ধন্যবাদটা দিন, এবং ফলো আপ করতে বলবেন না। এই যে বিষয়টা আপনি যখন ইনভাইট করেছেন, যতক্ষণ না পর্যন্ত তার সাথে বসতে পারতেছেন, তাকে ফলো আপ করাটা আপনার ভোলা যাবে না। সঠিক ফোন কল, সঠিক আমন্ত্রণ, সঠিক মিটিং সাফল্যের কিন্তু পথ চলার এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দেন ইভেন্ট ইনভাইটেশন, যেমন আমাদের কিছুদিন পর একটি ইভেন্ট রয়েছে, সেই জায়গাতে কিন্তু আপনি অনেককেই ইনভাইট করতে পারেন। মূলত একটা সুযোগ যা তোমার ভবিষ্যৎ বদলাতে পারে, তার সাথে কথা বলুন। দেন হচ্ছে একটা এক্সক্লুসিভ বিজনেস সেশন আছে, আমি চাই তুমি গেস্ট হিসাবে আসো। এই জায়গাটা যেমন আপনি ইভেন্টের কথাটা বলে দেন। আমরা যদি বলি, আমাদের নেক্সট মাসে, আগামী মাসে জুন মাসে কিন্তু আপনার রয়েছে, আপনার জানেন 13 তারিখে তো বিশেষ প্রোগ্রাম রয়েছে। সেখানে টাইমটা বলে দিন, তাকে বলে দিন যে সকাল 9টার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে, এবং কোথায় এটা হবে সেটা আপনি বলে দিন, এবং কার জন্য, যারা যারা আছেন তাদের সম্পর্কে একটু বলেন। যদি বড় কেউ থাকে, সেই জিনিসগুলো আপনি বলেন, এবং বলেন যারা বড় কিছু করতে চায় তারা মূলত এখানে চলে আসবে। এখানে আমি বিশ্বাস করি তারা চলে আসবে, বা আপনিও আসতে পারেন, এবং তার কাছ থেকে একটা কনফার্মেশন নিন যে আসলে সেই প্রোগ্রামে আসবে কিনা। তাহলে হোয়াট টু এক্সপেক্ট, নতুন ব্যবসায়িক সুযোগ সম্পর্কে জানার সুযোগ, মানে সে বলতে পারে আমি এখানে যে আসলে কি পাবো বা কি আসলে রয়েছে। তাহলে সেখানে বিষয়টা হচ্ছে, সেখানে এসে যেটা পাবেন, নতুন ব্যবসায়িক সুযোগ সম্পর্কে জানার সুযোগ রয়েছে, সফল মানুষের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ রয়েছে, লাইভ প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং এর বিষয় রয়েছে, প্রশ্ন করা ও সমাধান পাওয়ার সুযোগ রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য একটি দিক নির্দেশনা কিন্তু পাওয়া গেছে। ওয়াই ইউ শুড জয়েন, সঠিক তথ্য, সঠিক নির্দেশনা এবং সঠিক মানুষের সাথে সংযোগী তোমাকে নিয়ে যাবে সফলতার শিখরে। কনফার্ম ইউর অ্যাটেন্ডেন্স, আপনি তার সাথে কথা বলে তার কাছ থেকে কি করেন, তার অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করুন। তাহলে এখনই আমাকে জানাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরকম ভাবে মোটামুটি ভাবে তার কাছে যখন নিয়ে যাবেন, সেভ দি ডেট, বি পার্ট অফ সাকসেস। এই যে তাকে বলে নেন যে আপনি এই ডেটটাকে আপনার জীবনের সাকসেসের জন্য কি
এটাকে সেভ করে নিন। আপনি যদি এটার গুরুত্বটা মূলত বোঝাতে পারেন তাহলে কিন্তু সে আপনার সাথে সময়টা দেবে এবং আপনার ইভেন্টে আসবে এবং দুজনই কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু এখানে সম্পাদন করতে পারবে। সো আমাদের লিস্টিং সেল প্রসপেক্ট ক্লাসিফিকেশন এটা একটু জানতে হবে। আমরা কয় রকমের প্রসপেক্ট নিয়ে আসলে কাজ করি। অনেক প্রতিটি প্রসপেক্ট একই রকম নয়, তাই সঠিকভাবে ক্লাসিফিকেশন করুন। সময় ও এনার্জি হবে 100% ইফেক্টিভ। দেখেন এই মুহূর্তে আপনি লিচু এবং আমের বাজার আছে, তাই এখন দেখবেন বাজারে কিন্তু বিভিন্ন সাইজের লিচুর কিন্তু বিভিন্ন প্রাইস। আবার বাজারে আমের সাইজ অনুসারে কোয়ালিটি অনুসারে কি হয় আপনার কিন্তু সেটার দাম নির্ধারণ হয়। একইভাবে আমাদের যারা গেস্ট রয়েছে তাদেরও কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এরকম ভাবে। তাহলে ক্লাস এ কি রেডি, যারা আগ্রহ, দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত, ইতিবাচক মনোভাব, তথ্য নিতে আগ্রহ, দ্রুত অ্যাকশন নিতে প্রস্তুত, মিটিং প্রেজেন্টেশনের জন্য তারা রেডি। তারা অ্যাকচুয়ালি কি আমার রেডি কাস্টমার বা রেডি আমার হচ্ছে প্রসপেক্ট। ক্লাস বি আছে নিড টু ফলো আপ, তাদেরকে অ্যাকচুয়ালি ফলো আপ দেওয়ার প্রয়োজন হয়, যারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তথ্য নিচ্ছে এবং ভাবছে। আগ্রহ আছে কিন্তু সিদ্ধান্ত হয়নি, আরো তথ্য ও সময় প্রয়োজন, নিয়মিত ফলো আপ প্রয়োজন এবং ভালো রিলেশনশিপ তৈরি করাটা প্রয়োজন। এটা হচ্ছে বি ক্লাসের অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার বা আমাদের হচ্ছে যারা প্রসপেক্ট। তৃতীয়ত হচ্ছে সি ক্লাস, ফিউচার প্রসপেক্ট, যাদের এখন আগ্রহ কম বা সময় নেই কিন্তু ভবিষ্যতে সম্ভাবনা আছে। এখন আগ্রহ কম, সময় বা পরিস্থিতি অনুকূলে নয়, যোগাযোগ বজায় রাখুন, ভবিষ্যতে ভালো প্রসপেক্ট হিসাবে কিন্তু তাদেরকে আপনারা পেতে পারেন। স্মার্ট অ্যাপ্রোচ, স্মার্ট রেজাল্ট। আপনি যদি স্মার্টলি যদি একটা অ্যাপ্রোচ করতে পারেন তাহলে আপনি কিন্তু একটা স্মার্টলি একটা রেজাল্ট সেখান থেকে পাবেন। তাহলে সঠিক ক্লাসিফিকেশন, সঠিক ফলো আপ আপনার সাফল্য করবে মাল্টিপ্লাই। আপনি খুব দ্রুত এখান থেকে মূলত সাফল্য পেতে পারেন যদি আপনি সঠিকভাবে এটা নির্দিষ্ট করতে পারেন। ফলো আপ স্ট্র্যাটেজিটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যদি ফলো আপটা যদি আমরা স্ট্র্যাটেজিটা মুভ না করতে পারি তাহলে ফিউচারটা আসলে আমাদের হাতে থাকবে না। ফরচুন ইজ ইন ইউর ফলো আপ। আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার ফলো আপের উপরে নির্দিষ্ট আছে। অ্যাকচুয়ালি ফলো আপ ছাড়া আসলে বড় কোনো টিম মূলত হয় না। কেন ফলো আপের গুরুত্বপূর্ণ? প্রসপেক্ট আগ্রহী হলে সিদ্ধান্ত নিতে সময় লাগে, একটা জিনিস মাথায় রাখতে। সো প্রসপেক্ট আগ্রহী যদি হয় তারপরে তার সিদ্ধান্ত নিতে কিন্তু সময় লাগে। নিয়মিত ফলো আপ সম্পর্ককে মজবুত করে। আপনার সাথে সম্পর্ক যত বেশি মজবুত হবে আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনার যে গেস্ট আছে সে কিন্তু আপনার সাথে তত বেশি দ্রুত হয়তো আপনার সাথে ব্যবসাটা শুরু করবে। ফলো আপ বিশ্বাস তৈরি করে, ফলো আপ নতুন সুযোগ অ্যাকচুয়ালি তৈরি করে। তাহলে ফলো আপ প্ল্যানটা কি? প্রথমত প্ল্যান ইওর ফলো আপ, দ্বিতীয়ত হচ্ছে ফিক্স টাইম ফর ফলো আপ, তৃতীয়ত যদি বলি আপনি ইউজ প্রপার কমিউনিকেশন, চতুর্থত বলি চতুর্থ বলা হয় যে আপনার গিভ ভ্যালু নট প্রেশার, আপনি তাকে মূল্য দিন কিন্তু তাকে প্রেশারাইজ করা যাবে না। বি কনসিস্টেন্ট অ্যান্ড রেগুলার, আপনি ধারাবাহিকভাবে তাকে ফলো আপ দিতে থাকেন এবং ট্র্যাক অ্যান্ড রেকর্ড এভরি ফলো আপ। প্রত্যেকটি ফলো আপে সে কি বলতেছে এইটাকে আপনাকে লিখিতভাবে রাখা উচিত যে লাস্ট ফলো আপে সে কোন কথাটা বলেছিল। সফল হওয়ার মূল চাবিকাঠি অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট 10%, ফলো আপ 30% এবং ইন্টারেস্ট কিন্তু হচ্ছে 60% এবং রেজাল্টটা আপনার চলে আসে 100%। তাহলে প্রথমত কন্ট্যাক্ট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফলো আপ দিতে হবে, ইন্টারেস্ট তৈরি হবে এবং হচ্ছে সেখান থেকে রেজাল্ট আপনার চলে আসবে। আজ থেকেই তাহলে ফলো আপটা শুরু করুন, কারণ আপনার সাফল্য যদি আপনি পেতে চান তাহলে ফলো আপের গুরুত্ব অনেক বেশি রয়েছে আপনার কাছে। তৃতীয়ত আপনার অবজেকশন হ্যান্ডেলিং করতে হবে, তার কাছ থেকে কিছু অবজেকশন চলে আসবে, সেই অবজেকশন গুলো আপনার হ্যান্ডেলিং করতে হবে স্মুথলি। আপত্তি আসবেই, প্রস্তুত থাকলেই আপনার জয় আসবে অ্যাকচুয়ালি। তাই কি আমরা যদি বলি, প্রথমত বলে যে আমার সময় নেই, আমার টাকা নেই, আমি পারবো না, তাহলে যিনি বলতেছে সময় নেই, আপত্তির মূল কারণ হচ্ছে ব্যস্ততা, অগ্রাধিকারের ভুল এবং পরিষ্কার ধারণা নেই। এই বিষয়গুলো কিন্তু মূলত আপত্তি করে থাকে আসলে, যে কেন, তার প্রচুর ব্যস্ততা থাকতে পারে, তারপরে সে আসলে বুঝতে পারছে না, দ্বিতীয়ত হচ্ছে তার কোনো পরিষ্কার ধারণা আসলে আপনি এখনো হয়তো দিতে পারেননি। তাহলে কি বলবেন? আমি আপনার সময় নষ্ট করতে চাই না, বরং 20 মিনিটে এমন কিছু দেখাবো যা আপনার জন্য মূল্যবান হয়ে যাবে। যখন মাত্র 20 মিনিটের কথা বলেছেন তখন কিন্তু সে কিন্তু আপনার সাথে আগ্রহী হতে পারে। দ্বিতীয়ত টাকা নেই, টাকার আপত্তিটা কেন আসে? কারণ আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে, তার ভুল ধারণা থাকতে পারে, যেমন দামি বেশি দাম প্রোডাক্ট, এরকম কিছু বিষয় থাকতে পারে। প্রয়োজনীয়তা বুঝে না, যেমন বিষয়টা হচ্ছে সে বুঝতে পারছে না যে আসলে সে এখানে আসলে সে
কি পাবে আসলে একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আসলে সে প্রোডাক্ট এবং সেবার মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাবে সেই ব্যাপারটা সে ক্লিয়ার না, যার কারণে সে কিন্তু আপত্তি থাকতে পারে। তাহলে কি বলবেন অ্যাকচুয়ালি তাকে? বুঝতে পারছি, তাই বলছি দেখা করে জানান, এটা খরচ না বরং ভবিষ্যতে ইনকাম তৈরির একটি সুযোগ হিসেবে কিন্তু আপনার জন্য কাজ করছে। এই বিষয়গুলো যখন বলবেন সে একটু আগ্রহ কিন্তু পেতে পারে। আমি পারবো না, থার্ড যেটা বলে আমি পারবো না, আপত্তির মূল কারণ আত্মবিশ্বাসের অভাব, ভুল ধারণা এবং আগে ব্যর্থতার অভিজ্ঞতা থাকতে পারে। যারা আছে অনেকেই বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করে, করার পরে ভালো আপলাইন বা ভালো গাইডেন্স না পাওয়ার কারণে, কোম্পানির কিছু ভুলের কারণে অথবা প্রোডাক্টের ইস্যুর কারণে কি অনেকে অনেক কোম্পানি থেকে কি হয়েছে প্রতারিত হয়েছে অথবা সেখান থেকে ঝরে পড়েছে। এইরকম অভিজ্ঞতার কারণে তাদের কি থাকতে একটা ব্যর্থতার ভয় থাকতে পারে বা ব্যর্থতার অভিজ্ঞতা থাকতে পারে। তাহলে তাদেরকে কি বলবেন? আপনি একা নয়, আমরাও শুরুতে এমনই ভাবতাম। সঠিক গাইডলাইন ও সাপোর্ট পেলে আপনিও পারবেন এবং আমি বিশ্বাস করি অ্যাকচুয়ালি আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। এটা যখন বলবেন সে কনফিডেন্ট হবে এবং আপনাকে সে কিন্তু সময় দিতে পারে। তাহলে আপত্তি না থাকলে অ্যাকচুয়ালি আপনার প্রেজেন্টেশন, আপত্তি যদি আপত্তি না থাকলে আপনার প্রেজেন্টেশন কি দুর্বল, এই একটা বিষয় আপনি বুঝতে হবে অ্যাকচুয়ালি। তো এখন কথা হচ্ছে সলিউশনটা কি হবে, তাই এই জন্যই তো দেখা দরকার অ্যাকচুয়ালি, তাই না? আপনি তাদেরকে বলেন যে যতগুলো সমস্যা বলুক না কেন, সময় নেই, টাকা নেই বা আমি পারবো না, আপনি প্রথমে শুরু করেন যে ভাই এই জন্যই তো দেখা দরকার আছে, দেখা করাটা দরকার। তারপরে বুঝুন, শুনুন, সমাধান দিন অ্যাকচুয়ালি, ফলো আপ করুন এবং নিয়মিত ফলো আপ করতে হবে এবং আপত্তিকে আপনার জয় করতে হবে। যখনই আপনি আপত্তি জয় করতে পারবেন তখনই মূলত আপনার সফলতাটা নিশ্চিত হয়ে যাবে। দেন হচ্ছে রিজেকশন হ্যান্ডেলিং, অনেকে নাই বলে দেবে অ্যাকচুয়ালি। রিজেকশন মানে শেষ না অ্যাকচুয়ালি, নো মানি হচ্ছে আমাদের সিস্টেমে নেক্সট অপরচুনিটি। যার স্বপ্ন বড় সে কখনো রিজেকশনকে ভয় পায় না, বাট যার স্বপ্নটা খুবই ছোট, যে স্বপ্নটা সীমাবদ্ধভাবে দেখেছে, তার রিজেকশনের প্রচুর পরিমাণ ভয় থাকে। রিজেকশন কেন হয় অ্যাকচুয়ালি সে এখন বোঝেনি অ্যাকচুয়ালি, সময়টা এখন উপযুক্ত নয়, তার প্রায়োরিটি আসলে আলাদা অ্যাকচুয়ালি, তথ্য ও বিশ্বাসের অভাব রয়েছে, যার কারণে কি এরা কিন্তু অনেক সময় রিজেকশন করে ফেলে। তাহলে আপনার করণীয় কি? শান্ত থাকুন, ইতিবাচক থাকুন, ধন্যবাদ দিন, সম্পর্ক বজায় রাখুন, ফলো আপের পরিকল্পনা করার সাথে চলেই আসবে। মনে রাখবেন প্রতিটি নো আপনাকে ইয়েস এর আরো কাছে নিয়ে যায়। সফল মানুষেরা বেশি রিজেকশন পেয়েছে, তাই আজ তারা সফল। আজ নয়, হয়তো কালই সে আপনার সেরা টিমে মেম্বার হবে ইনশাআল্লাহ। যদি আপনারা সেই বিষয়গুলোকে অনুধাবন করতে পারেন এবং সেইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন, কোনো রিজেকশনে আপনার কাছে কোনো বিষয় থাকবে না। আপনি প্রতিনিয়ত যদি ফলো আপ দিয়ে তাদের সাথে মুভ করতে পারেন, তাহলে তার এই রিজেকশন একটা সময় আপনার কাছে শুধু এক্সেপশন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে ডুপ্লিকেশন সিস্টেম। আপনার টিম যেন আপনার ইনভাইট কপি করতে পারে। সঠিক ইনভাইট, সঠিক মিটিং, সঠিক প্রেজেন্টেশন, সঠিক ফলো আপ একটি বড় টিম কিন্তু আপনাকে উপহার দিবে। সিস্টেম না থাকলে যে কেউ করতে পারবে, যদি সিস্টেম থাকে অ্যাকচুয়ালি, সিস্টেম না থাকলে আসলে কেউ করতে পারে না, বাট যদি একটা সিস্টেম থাকে তাহলে কিন্তু যে কেউ এটা করতে পারবে। কিন্তু সিস্টেম না থাকলে শুধু আপনি করতে পারবেন আর কেউ করতে পারবে না অ্যাকচুয়ালি। তাহলে ডুপ্লিকেশনের যদি স্টেপ আমরা আলোচনা করি, প্রথম কথা হচ্ছে ফাইন্ড প্রসপেক্ট, সেন্ড ইনভাইটেশন, গেট অ্যাপয়েন্টমেন্ট, ডু প্রেজেন্টেশন অ্যান্ড ডু ফলো আপ। এই 5টি রোলস কিন্তু আসলে আপনাকে ইনভাইটের জন্য মূলত হচ্ছে খুব ভালোভাবে কাজ করবে। তাহলে ইনভাইট কপি ফর্মুলা কি অ্যাকচুয়ালি? সম্মান দেখান, ছোট বিষয়গুলো বলুন, কৌতূহল তৈরি করুন এবং মিটিং এর প্রস্তাব দিন। দ্যাট ইজ গ্রেটিংস, শর্ট টপিকস, কিউরিসিটি অ্যান্ড শর্ট সিটিএ। এখন আমরা যদি একটা সিম্পল একটা ইনভাইটেশন কপি পেস্ট করি, তাহলে আসসালামু আলাইকুম বা নমস্কার, আমি বিজনেস, আপনার নামটা বলেন, আসসালামু আলাইকুম, এটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি বলেন, বা ওনার নামটা বলেন, আসসালামু আলাইকুম ভাই, এটা আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম স্যার আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম বলতে পারেন যে এখানে আসসালামু আলাইকুম আব্দুল করিম, হোয়াটএভার আপনি যার সাথে কথা বলছেন তার নামটা বলুন, অথবা তার সাথে যে সম্পর্কটা আছে সেই জিনিসটা আপনি তাকে উদ্ভাবন করুন। আমি একটি বিজনেস অপরচুনিটি নিয়ে কাজ করছি যা সময় ও পরিশ্রম অনুযায়ী আপনাকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারে। আপনার জন্য 15 থেকে 20 মিনিট সময় নিতে চাই। সো
অনলাইনে সরাসরি একটা ছোট মিটিং করতে চাই, আপনার কোন সময়টা সুবিধাজনক হবে এটা যদি একটু জানাতেন, বা কোন সময়টা অ্যাকচুয়ালি আপনার সুবিধাজনক হবে এই জিনিসটা বলে আপনি যদি সুন্দরভাবে তাকে বলেন, সেক্ষেত্রে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় দিতেই পারে। দেন হচ্ছে টিম রোল। প্রতিদিন অন্তত 5 জনকে ইনভাইট করুন, প্রতিদিন অন্তত একটি অ্যাপয়েন্টমেন্ট সেট করুন, প্রেজেন্টেশন ও ফলো আপ নিশ্চিত করুন, নিজে করুন এবং টিমকে শেখান। টিম নিয়ে অ্যাকচুয়ালি করান, তাহলে কি হবে, আপনার কিন্তু একটা ডুপ্লিকেশন সিস্টেম তৈরি হয়ে যাবে। এখন যখন আপনি সিস্টেমটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফ্রি হয়ে যেতে পারবেন। তাহলে লাইভ রোল প্লে, আপনারা যেটা করেন, যারা বিজনেসে একসাথে রয়েছেন তাদের সাথে আপনারা সামনাসামনি গিয়ে, অনেক সময় আপনার অফিসে সময় দেন, অলস সময় দেন, সেটা না দিয়ে আপনারা যেটা করেন, আপনারা কিছু কিছু জিনিস প্র্যাকটিস করেন। তাহলে প্র্যাকটিসটা আজকে থেকে শুরু করেন, দেখবেন আগামীকালকে কিন্তু আপনারা পারফেক্ট হয়ে যাবেন। তাহলে প্রথম কথা হচ্ছে ব্যাড ইনভাইট। একটা মিটিং আছে, সময় হলে আসবেন, এটা হচ্ছে একটা খারাপ একটা ইনভাইট। এই ইনভাইটে মূলত আসলে লোকজন আসতে চায় না, প্রসপেক্ট বলে দেয় এখন সময় নেই, এবং প্রবলেমটা কি, স্পষ্ট হয়নি, আগ্রহ তৈরি করেনি এবং ভ্যালু বোঝায়নি আসলে আপনার এই ইনভাইটে। একটা গুড ইনভাইট, আমি একটি গুরুত্বপূর্ণ বিজনেস অপরচুনিটি নিয়ে কাজ করছি, আপনার সাথে 15 মিনিট কথা বলতে চাই, কখন আপনার জন্য সুবিধাজনক হবে। প্রসপেক্ট জিজ্ঞেস করবে যে কি বিষয় অ্যাকচুয়ালি, এবং সে বলবে হোয়াই ইট ওয়ার্ক, বিষয় স্পষ্ট, সময় নির্দিষ্ট, এমনকি আগ্রহ তৈরি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি। অ্যাডভান্স ইনভাইট, আমি এমন একটি বিজনেস সিস্টেম নিয়ে কাজ করছি যেখানে পার্ট টাইম এবং ফুল টাইম ইনকাম সম্ভব। আমি কিছু মানুষকে দেখাচ্ছি যারা ইতিমধ্যে এটা থেকে উপকার পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে আপনি কিছু লোককে দেখাতে পারেন আসলে এরা কিন্তু এখান থেকে উপকার পাচ্ছে। আমি চাই আপনি তাদের মধ্যে একজন হন। 20 মিনিট সময় দিতে পারবেন? সে বলবে কবে দেখা করতে পারি। সে কিন্তু এখন কিন্তু অ্যাডভান্স যখন আপনি টেকনিকটা বা অ্যাডভান্স ইনভাইটটা যখন আপনি করেছেন, তখন কিন্তু সে বলেছে যে আমি কখন দেখা করতে পারি। তাহলে এটা কেন কাজ করেন? কারণ এখানে ভ্যালু প্লাস কিউরিসিটি তৈরি হয়েছে এবং সোশ্যাল প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে, ইনকাম সম্ভাবনা দেখা গিয়েছে এবং মিটিং নিতে সহজ হচ্ছে কিন্তু আসলে এই বিষয়টা। তাইলে আপনি এই বিষয়টা যেটা করেন, সেটা হলে আপনাদের জন্য খুব বেশি ভালো হবে। সো তাহলে আপনি কি ওই একইভাবে যদি বলি, ভালো ইনভাইট মানি হচ্ছে আপনার সাফল্যের প্রথম ধাপটা আপনি এগিয়ে গেলেন। সো একটি পাওয়ারফুল ক্লোজিং রয়েছে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে ইনভাইটেশন হলো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এর হার্টবিট। আপনার হার্টবিট ছাড়া যেমন আপনি মুভ করতে পারবেন, আজকে যদি হঠাৎ করে হার্টবিট অফ হয়ে যায়, আপনি মৃত বলে গণ্য হবেন। একইভাবে এই নেটওয়ার্ক মার্কেটিং এ যদি ইনভাইটেশনটা যদি না থাকে, ইনভাইটেশনটা যদি ভালো না থাকে, তাহলে সেটাও মনে করেন এই মৃত মানুষের মতো কিন্তু মৃত ইনভাইট হিসেবে কাজ করে যায়। যত বেশি প্রফেশনাল ইনভাইট, তত বেশি অ্যাকচুয়ালি টিম গ্রোথ করা অ্যাকচুয়ালি আপনার পক্ষে সম্ভব হবে। মোর ইনভাইট, বেশি মানুষের সাথে কথা বলো, মোর মিটিং, বেশি সুযোগ তৈরি করুন, মোর জয়েনিং, এটা করলে মূলত আপনার জন্য একটা বেশি জয়েনিং হবে এবং একটি বেশি টিম হিসাবে কিন্তু আপনার টিম গুরুত্ব বহন করবে এবং মোর বেশি গ্রোথ হবে এবং বেশি সাফল্য আসবে। ইনভাইট টুডে, ইম্প্যাক্ট টুমরো, বিল্ড দ্য লেগেসি টুগেদার। তো আমি বলবো, এই যে যারাই ছিলেন অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা দেখেছেন, আমি বিশ্বাস করি আজকের প্রোগ্রাম থেকে আপনারা বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়েছেন। তো আমার এই ভিডিওটি যদিও আপনারা অনেকেই মিস করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এটা আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে আবার এটাকে আমরা আপ করে দেবো এবং সেখান থেকে কিন্তু মূলত আপনি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ এখান থেকে পাবেন। সো যারা আছেন, যারা প্রোগ্রামটিতে আসলে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি করার জন্য, এবং আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামটি থেকে আপনি আপনার জীবনের পরিবর্তন করার জন্য কিছু দিক নির্দেশনা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা অল্প কিছু সময় আপনাদের কিছু যারা ছিলেন আজকের প্রোগ্রাম থেকে কিছু লোকের কাছে কিছু অনুভূতি নেব অ্যাকচুয়ালি, যারা প্রোগ্রামটাতে ছিলেন। যদি আজকে পার্টিসিপেন্ট অনেক কম ছিল, কিন্তু আজকের প্রোগ্রামটা আপনাদের জন্য আমি বিশ্বাস করি যে অনেক গুরুত্ব বহন করেছে অ্যাকচুয়ালি। তো আমি আপনাদের এখানে বলবো, যারা আছেন তাদের মধ্যে যারা হ্যান্ড রাইজ করবেন, সেখান থেকে কয়েকজনকে আমি আসলে অনুভূতি শেয়ার করার জন্য দেবো, দেন আমরা আসলে আজকের প্রোগ্রামটি ক্লোজ করব। সো এখানে অনুভূতি শেয়ার করার জন্য হাত তুলেছেন আমাদের এখান থেকে সাতক্ষীরা থেকে আলামিন হোসেন। জি আলামিন সাহেব, আপনি আজকের প্রোগ্রাম থেকে আপনার দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই অসাধারণ ট্রেনিং সেশন থেকে আমি
নতুন কিছু শেখার পাশাপাশি বাস্তব জীবনে কাজে লাগানোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা পেয়েছি। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত তত্ত্ববহুল, সময় উপযোগী